এই কদিন একটা খবর খুব ঘুরছে, একটা শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে 50 কোটি টাকা জরিমানা, আর তার জেরে টেলিমেডিসিনকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এরপর কি দেখছি, আমাদের বেশিরভাগ কালিগরা বলে উঠছে আমরা টেলিমেডিসিন ইউজ করবো না। কিন্তু একটা প্রশ্ন আমি করতে চাই, এই টেলিমেডিসিনের উপর ভর করেই কিন্তু পুরো কোভিড সময় স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছিল। আর এই টেলিমেডিসিনের জন্য আজও হাজার হাজার স্টার্ট আপ কাজ চলে যাচ্ছে যাতে কোয়ালিটি কেয়ারকে রিমোট এরিয়া অব্দি অ্যাক্সেসেবল করা যায়। কিন্তু কোথাও একটা পোস্ট দেখলাম না এটা কেউ বলছে কিছু সমস্যা কিভাবে ঠিক করা যায়, টেলিমেডিসিনের পেশেন্ট এক্সামিনেশন কিভাবে আরো ভালো করা যায়, কমিউনিকেশনগুলো কি করে ডকুমেন্ট করা যায়। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেসক্রিপশন নিজেই তো কোর্টের কোনো লিগাল ডকুমেন্ট না, বা হোয়াটসঅ্যাপের এই কমিউনিকেশনগুলোকে একটা লিগাল ডকুমেন্ট হিসেবে পেশ করা যায়। ওটা তো ওই মুহূর্তে একটা মেডিকেল ওপিনিয়ন, আর তো কিছুই না। 10 জনের 10 রকম থাকতে পারে সেটা। এইসব প্রশ্ন না তুলে সরাসরি টেলিমেডিসিনকে অ্যাটাক করা, এটা আসলে সমস্যার সমাধান না, বরং পিছিয়ে যাওয়ারই একটা লক্ষণ। বেসিক্যালি আমরা ডাক্তাররা কিন্তু চেঞ্জ খুব কমই অ্যাকসেপ্ট করি। সেই 200 বছর আগের মায়াবী যন্ত্র স্টেথোস্কোপ আজও প্রায় একই রকম আছে। কেরিয়ারের ক্ষেত্রেও ডাক্তারি ছাড়া কিছু ভাবতে গেলে আমাদের অন্যরকম চোখে দেখা হতো, যেটা আমি নিজেও আমার জীবনে ফিল করেছি। তবে একটা ঠিক, যে চেঞ্জকে যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে হেলথ কেয়ার কিন্তু কখনো ফরওয়ার্ড যাবে না। প্রশ্নটা এটা নয় কি যে টেলিমেডিসিন থাকবে কি থাকবে না, প্রশ্নটা হলো আমরা এটাকে কিভাবে এফিসিয়েন্টলি ব্যবহার করব, এইটুকুই।